হ্যালো, অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব ফালতু বাঙালির দল, এরা মোস্ট ইলিটারেট স্টুপিডস। জানে আমি হাসপাতালে, আমার হার্টে অপারেশন হয়েছে, যখন তখন টেলিফোন করে, আলতু ফালতু কথা বলে। জাতি তো জীবনেও মানুষ হবে না। এই অসভ্য বর্বর গোলামের বংশধর, গোলামের জাতেরা, ভিক্ষুকের জাতেরা দেশটাকে শেষ করে দিয়েছে। ৩০ লক্ষ মানুষ জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছি। এই যে আমার প্রতিদিন আমাকে থেরাপি নিতে হয়, কিছুক্ষণের মধ্যে আমি যাব ফিজিক্যাল থেরাপি নিতে। তারপরে এই যে পেইন কিলার প্রতিদিন আমাকে খেতে হয় ভাঙা মেরুদণ্ডের জন্য। ওপেন হার্ট সার্জারি হয়েছে, আমি অসুস্থ। কুকুরের বাচ্চারা এত ছোট লোক জানে, তারপরও বিরক্ত করে। হ্যালো মুক্তা, কেমন আছো? তুমি ভালো আছো? তোমাকে আমি যেটা বলেছি লিখেছি, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দাওনি। আর ঋতু অনেক সুন্দর উপস্থাপনা করে, ওকে ট্রেনিং দিতে হবে ঢাকায়। আমার এক নাতির ওটা উপস্থাপকের ট্রেনিং ইনস্টিটিউশন আছে, ওকে? ওর নাম্বার আমি হারিয়ে ফেলেছি, খুঁজে পাইলে দিব। ওগুলো ট্রেনিং দিতে হবে। ও সুন্দর, কিন্তু রিপিট করে একই কথা 2-3 বার। রিপিট করা যাবে না। ভালো ভালো উপস্থাপকদের উপস্থাপনা দেখবে। কোথায় হোয়াটসঅ্যাপে দেখি? তুমি আমাকে হোয়াটসঅ্যাপে হ্যালো বলো দেখি। আমি তো পাই না তোমাকে যখন কথা বলতে চাই। আর এত বেশি ধার্মিক সাজার দরকার নেই। ধর্মই সকল অধর্মের মূল। এসব ধর্মান্ধরা আমাদেরকে অন্ধকারের অতল গহ্বরে রেখে দিয়েছে। কথা বুঝতে পারছ? আমি জানি তোমার সমাজ ব্যবস্থার জন্যে। হ্যাঁ, এখন আমি যেটা বলেছি, কর্মসংস্থানের ব্যবস্থা করো, স্বকর্মসংস্থান। এত বেশি মাদ্রাসা দরকার নেই। এতিমখানা করেছ, ঠিক আছে, কিন্তু এতিম কেন হয় জানো? এতিম কেন হয় বলো তো? এত বেশি এতিম কেন গরিব দেশে? যেই সব দেশে ধর্মান্ধ বেশি, হ্যাঁ, সামাজিক চাপ অনেক আসবে। বাট তোমরা নিজেরা শক্তিশালী হও। তোমরা কুম্ফু কারাতে শিখো, তোমরা লাইসেন্স করা অস্ত্র রাখবা, ঠিক আছে? তোমাদের বাহিনী থাকবে। ওইসব ধর্মান্ধ অশিক্ষিত বর্বরদের ঝাড়ু মেরে সমাজ থেকে তাড়াতে হবে। তারা মানুষ হত্যা করে। তুমি কিন্তু কোনো মানুষ হত্যা করতে যাচ্ছ না, গেছ? কোনো শিক্ষিত মানুষ কি মানুষ হত্যা করতে চায়? কিন্তু কিছু কিছু সার্টিফিকেটধারী মূর্খ আছে যারা মানুষ হত্যা করায়, বিশেষ করে রাজনীতিবিদরা, তাই না? হ্যাঁ, থেমে যাবে না। মাদার তেরেসার নাম শুনবা, হেলেন মিরেনের নাম শুনবা, হেলেন কেলার, পৃথিবীতে যেসব মহীয়সী নারী আবার কি, নারী পুরুষ কোনো কথা নেই। তুমি লিখেছ কোথাও বলেছ আমি নারী। নো, তুমি একজন মানুষ, আমি একজন মানুষ। নারী পুরুষে কোনো ডিসক্রিমিনেট করবে না। এই পৃথিবীর বুকে যত প্রাণী আসে, প্রতিটি প্রাণীরই, প্রতিটি মানুষেরই বেঁচে থাকার অধিকার আছে, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার আছে। একটি ছোট চারা গাছ যেমন বেড়ে ওঠার অধিকার রাখে, তোমারও প্রতিটি মানুষের বেঁচে থাকার অধিকার আছে। এই যে ঋতু অনেক সুন্দর করে সাজে,
তুমি অনেক সুন্দর, সিম্পলের মধ্যে খুব সুন্দর করে তোমরা সাজুগুজু করে তোমরা উপস্থাপনা করো, মানুষকে উদ্বুদ্ধ করো। এই যে একটা দেখলাম 7 কি 8 মাসের অন্তঃসত্ত্বা একটা মেয়ে, এই সমাজ দেখো, যে পুরুষ তাকে গর্ভবতী করেছে সে এখন আর তার খবর নেয় না। এই সমাজে সবচেয়ে বেশি আমরা পুরুষরা বেশি অপরাধ করি। যেই নারীকে তারা পতিতা বানায় তাকেই আবার গালি দেয়। তোমাকে আমার ভালো লাগে, তোমার লেখা, তোমার মন মানসিকতা, তোমার যে উচ্চ আকাঙ্ক্ষা আছে মানুষের সেবার জন্যে। আমিও সারা জীবন মানবতার সেবা করতে গিয়ে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমি দেশান্তরিত হয়েছি। অনেকে আমাকে বলে, দেশ তো এখন স্বাধীন হয়েছে, আপনি আসেন। আমাদের দেশ তো 1971 সালেই স্বাধীন করেছি যুদ্ধ করে। 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 5 লক্ষ মা বোনের ইজ্জত দিয়েছে, কোটি কোটি মানুষ ঘর ছাড়া হয়েছে। যারা এই দেশের স্বাধীনতা চায়নি তারাই কিছু সংখ্যক ব্যক্তিকে হাত করে, যেমন ডক্টর ইউনূস, সে নিজেও এদেশের স্বাধীনতা চায়নি। সে রাজাকার, আলবদর, আলশাম, জামাত শিবিরের এইসব দেশদ্রোহী ধর্মীয় টেররিস্টদেরকে হাত করে কোটি কোটি টাকা তাদেরকে দিয়ে আমেরিকান সাম্রাজ্যবাদ, যে আমেরিকা দেশের স্বাধীনতা চায়নি, বিরোধিতা করেছিল, পাকিস্তানকে সহযোগিতা করেছিল, অস্ত্র দিয়ে বিভিন্নভাবে আমাদের কোটি কোটি মানুষ হত্যা করতে সহযোগিতা করেছে যে আমেরিকা, সে আমেরিকার দালাল ডক্টর ইউনূস শেখ হাসিনাকে চক্রান্ত করে ক্ষমতাচ্যুত করে এখন বলে শেখ হাসিনা হাজার হাজার মানুষ হত্যা করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওরাই পুলিশকে হত্যা করেছে, ওরাই হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে রগ কেটে, গুম করে, খুন করে শেখ হাসিনা যেটা করেছে সেটা আত্মরক্ষার জন্য, নিজের স্বাধীনতার চেতনাকে ভুলুণ্ঠিত যাতে করতে না পারে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এরাই হত্যা করেছিল, এরাই হত্যা করিয়েছে এই ডক্টর ইউনূসের মতো এইসব আমেরিকান সাম্রাজ্যবাদের একচেটিয়া পুঁজিবাদের দালালেরা। কাজেই বাংলাদেশে গিয়েছে, এখন কি করছে? সে জো বাইডেনের সাথে সুমাসুমি করছে, গলাগলি করছে। নির্লজ্জ ভাইয়া, আমরা পৃথিবীর অন্যান্য দেশের মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। আমি সকালবেলায় নিচে, এই যে এটা একটা 5 স্টার হোটেল কাম ক্লিনিক, আমি নাস্তা করতে গিয়েছিলাম এই যে আধা ঘন্টা আগে। অনেক অস্ট্রিয়ান অনেক লোকজন আছে অন্যান্য দেশের, আমাকে সবাই খুব শ্রদ্ধা করে। আমার কবিতার ভক্ত, লাভ ইজ পাওয়ার কবিতা। এই যে দেখো, আমি এখানে যেদিন আসছি প্রথম দিনেই আমি তো কিছু নিয়ে আসছি প্রিন্ট করে, আবার আমাকে এরা এ পর্যন্ত 100টার উপরে কবিতা কপি করে দিয়েছে, ডিস্ট্রিবিউট করছে ওরা নিজেরা, আমিও করছি। এবং কয়েকজন আমার কবিতা পড়েছে যারা আমার সাথে নাস্তা করতে এক টেবিলে বসছিল, 2 জন মহিলা। একজনের বয়স 75 বছর, আরেকজনের বয়স 71 বছর। তো আমিও আগামী মাসে 71 বছর হব। তো আমাকে দেখেই আমার খুব সুন্দর ওরা বসছে, হ্যাঁ আপনার পাশে বসতে পারি, আপনার কবিতা পড়েছি, আপনার কথা অনেক সুন্দর, আপনার কথা শুনেছি, আপনাকে টেলিভিশনে দেখেছি, আপনি অনেক বড় অভিনেতা, এইসব প্রশংসা। তারপরে বললো যে আপনি বাংলাদেশে, এটা শুনি জানি, এবং বাংলাদেশ খুব সুন্দর। এক মহিলা নিজে বলছে যে আমি তার পরনে মেড ইন বাংলাদেশ কাপড় পরা, বুঝছো, যে বলেছে বাংলাদেশের পোশাক খুব ভালো, এটা কটন, 100% কটন, খুব ভালো, খুব মানে প্রশংসা। কিন্তু বলল যে কালকে টেলিভিশনে দেখেছে যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডক্টর ইউনূসের নাম কেউ কেউ জানে, সবাই জানে না। এরকম বাংলাদেশে যেমন বলে থাকে যে শেখ মুজিবের কথা বললে সারা পৃথিবীতে সবাই চিনে, বাংলাদেশ চিনে না, এগুলো মিথ্যা প্রোপাগান্ডা। বাংলাদেশেই এখনো অনেক মানুষেরা নামই জানে না, জানে একটা গরিব দেশ, বন্যা হইলে মানুষ মানে সব ঘরবাড়ি ডুবে যায়, মানুষ না খেয়ে মরে, এরকম হিসাবে জানে, নাইলে জানতো না। কথা বলার জন্য এমন কোনো ভালো কাজ করেছে বাঙালিরা? বাংলাদেশ শুধু গার্মেন্টস প্রোডাক্টস বিদেশে রপ্তানি করে, ঔষধ শিল্প রপ্তানি করে কিছু কিছু তোমার নাম করেছে।
আর নাম করেছে সেফুদা। এই যে অস্ট্রিয়ার নাম মানুষে জানত না, সেফুদার অস্ট্রিয়া বলে, সেফুদার বাংলাদেশ, ঠিক কিনা? সত্য কথা তো বলে না। এক বেকুবাইছে এখানে মোহাম্মদ আবুল হোসেন লেখছে, আপনাকে শাহরাস্তি উপজেলার এমপি হিসাবে দেখতে চাই। ধরো মূর্খ, তোর জুতা মারি পকিনি কোথাকার। এরা আমাকে অসম্মান করছে না? উপজেলার এমপি দেখতে চায়। আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হই না, আমাকে প্রধান উপদেষ্টা করতে চেয়েছে, বাংলাদেশের প্রাইম মিনিস্টার হতে বলেছে যারা সরকার পাল্টায়। আর এই বেকুবের ঘরের অশিক্ষিত মূর্খ ছোট লোক আবুল হোসেন নাম, মোহাম্মদ লেখছে আবার। এই নামের আগে যারা এসব লেখে মোহাম্মদ, খোহাম্মদ, সোহাম্মদ, এরা হলো ধর্মান্ধ, এরা মূর্খ। সে আমার মর্যাদা বুঝে? ডক্টর ইউনূসকে আমি ট্রেনিং দিয়েছি স্বনির্ভরের। ছোট লোক, গরিব, হিস আমার তোর কপালে, হিস আমার। মুক্তা, তুমি কাজ করো, ধীরে ধীরে আগাও, কারো কাছ থেকে তেমন সাহায্য অনুদান নিবে না, নিজেরা করো। কারণ যারা অনুদান দিবে তারা তোমাকে তখন কন্ট্রোল করবে। তারা বলবে বেশি বেশি মাদ্রাসা বানাও, হেফজখানা বানাও, এই করো সেই করো। কোনো স্বনির্ভর মানুষকে স্বনির্ভর হতে দিবা না, মানুষকে গোলাম বানাও, ফকিন্নি বানাও। যেটা বলছিলাম, এত এতিম কেন হয়? বাল্য বিবাহের কারণে পঙ্গু শিশুর জন্ম হয়। বাল্য বিবাহের কারণে মা বাবা অল্প বয়সেই মরে যায়, নিজেরা ভালো মতো পুষ্টি পায় না, খেতে পারে না, অসুস্থ হলে চিকিৎসা করতে পারে না, এবং সন্তানদেরকেও চিকিৎসা করাইতে পারে না। পঙ্গু শিশুর জন্ম হয়। কত বোঝা গেছে? উন্নত বিশ্বে দেখো একজন, এই যে দুই মহিলা, একজন ৭৫ বছর আর একজন ৭১ বছর বয়স, আমার সমবয়সী। এদেরকে দেখলে মনে হয় এখনো ৫০ বছরের নিচে বয়স। এরা স্বাস্থ্যের সেবা করে, যত্ন করে। কাজেই তোমরা নিজেরাও পরিশ্রম করো, ভালো করে পুষ্টি গ্রহণ করো, ভালো খাও দাও, আনন্দ ফুর্তি করো। আর ওই ধর্মান্ধ হবে না। আমি কিন্তু ধর্মের বিরুদ্ধে নই। প্রতিটি ধর্মই অনেক ভালো ভালো কাজও করেছে, মানুষকে সমাজবদ্ধ করেছে, ডিসিপ্লিন শিখিয়েছে। এই যে দেখো এখন যে পূজা চলছে হিন্দুদের, সেখানেও তারা অনেক সুন্দর সাজুগুজু করে আসে, অনেক আনন্দ ফুর্তি করে, ডান্স করে, গান করে, অনেক মজার মজার মিষ্টি তৈরি করে, লাড়ু। আমাদের সন্দেশ, আমার জন্ম কিন্তু হিন্দু পাড়ায়, এবং আমার দাদা জমিদারি, আমার যে বাড়ি কিনেছে সেটাও হিন্দু জমিদারের কাছ থেকে কিনেছে। গালিমপুরের করদের বাড়ি, এটা করের বাড়ি। এখন আমাদের গ্রামের বাড়িকে করের বাড়ি বলে। ইয়াস। তো আমি যেটা বলছি, আমরা মজুমদার ফ্যামিলি, কেউ কেউ মজুমদার বাড়ি বলে, আমি বলি নো, এটার নাম করের বাড়ি। আই ফিল প্রাউড দ্যাট এটা একটা হিন্দু জমিদার, কোনো জমিদার নিয়ে কোনো গর্ব করার কিছু নেই। আমার দাদা নানা দুই পক্ষই জমিদার ছিল। জমিদাররা কি ছিল? শোষক ছিল। তবে আমার দাদা অনেক ভালো কাজ করেছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট এগুলোর জন্য অনেক অনুদান দিয়েছেন। বাপ চাচা জ্যাঠারা অনেক সামাজিক, আমাদের এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। হ্যাঁ, 1916 সালে চড়িয়ার হাই স্কুল প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিয়েছেন আমার দাদা। এবং আমার এক জ্যাঠা, তিনি আহমদ রাজা পণ্ডিত সাহেব সম্পর্কে জ্যাঠা হতেন, তিনি ছিলেন হেড মাস্টার। ইয়াস। আমার এক নানি মালেকা বেগম, তিনি ছিলেন একটা প্রাইমারি স্কুলের হেড মিস্ট্রেস। আমাদের গ্রামে উন্নত মাদ্রাসা হয়েছে আরো অনেক আগে, 200 বছর আগে মাদ্রাসা বানাইছে। হ্যাঁ, দাদার বাবা, দাদার দাদা, এরকম। তো শিক্ষিত না হলে, একটা জনগোষ্ঠী যদি শিক্ষিত না হয়, সুশিক্ষিত না হয়, তাহলে তারা তাবেদার হয়, চাটুকার হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বলবো না যে একেবারে তিনি বাংলাদেশকে একেবারে আকাশে তুলে ফেলবেন। তিনি ভিক্ষা করছেন সেখানে গিয়ে, এবং তিনি জোরপূর্বক চক্রান্ত করে শেখ হাসিনাকে
বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন। এটা শেখ হাসিনারও অনেক অপরাধ আছে। সেও দুর্নীতিবাজ, মোস্ট আনগ্রেটফুল এবং ক্রিমিনাল। আওয়ামী লীগের লোকরা জঘন্য দুর্নীতিবাজ, এরা ইনডিসিপ্লিনড এবং এই স্বজনপ্রীতি দুর্নীতি করে বেড়াইছে, গণতন্ত্র হত্যা করেছে, মানুষের মৌলিক অধিকার করে নিয়েছে। এই পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে এদের মধ্যে একজনও সত্যিকারের দেশপ্রেমিক, একজনও সৎ নেতা নেত্রী আমরা পাই নাই। তারপরেও এখন ডক্টর ইউনূস যেভাবেই হোক ক্ষমতায় এসেছে, যেহেতু ক্ষমতা দখল করে বসে গেছে আমেরিকান সাম্রাজ্যবাদ একচেটিয়া পুঁজিবাদের খপ্পরে পড়ে গেছি আমরা। ডক্টর ইউনূসকে গত 70 বছর থেকে তারা তৈয়ার করেছে একটি পুতুল। এখন আমরা পুতুল সরকারের অধীনে আছি। তো নিজেদের মধ্যে নিজেরা নাগরিকগণ সচেতন হলে নাগরিকদের কাছে জবাবদিহি করতে হয় সরকারকে। কাজেই ডক্টর ইউনূসের সরকারকে একটি জবাবদিহি সরকার হিসেবে আমরা ব্যবহার করব, তাকে গাইড করব, তাকে সহযোগিতা করব দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যে। এখন ইচ্ছা করলেই আমি ডক্টর ইউনূসকে ভাগিয়ে দিতে পারবো না, কেউ পারবে না। হাসিনাকেও 17 বছর লাগছে ভাগাইতে, তাই না? আমার শব্দ বোমার আঘাতে শেখ হাসিনার তক্তে তাউস হাওয়ায় উড়িয়ে দিয়েছি। কিন্তু এখন আমাকে গালাগালি করে সবাই, বলে স্বৈরাচারকে ভাগাইছ, শেখ হাসিনাকে ভাগাইছ। আগে আমরা 3 বেলা খাইতাম, এখন 1 বেলাও খাইতে পারি না, এখন শান্তিতে ঘুমাইতে পারি না। বিএনপি এবং জামাত শিবিরের লোকদের অত্যাচারে, চাঁদাবাজের অত্যাচারে, দুর্নীতিবাজের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। তোমরা অতিষ্ঠ হওয়া দরকার। তোমরা আসল সত্যিকারের দেশপ্রেমিক নেতা নেত্রী খুঁজে বের করো, নতুন নেতৃত্ব গড়ে তোলো। অতীতে যারা এসেছে তারা পচা গান্ধা, ওরা অসতী ছিল, ওরা দুর্নীতিপরায়ণ ছিল। এখন আমি বলি, অনুরোধ করছি, নতুন প্রজন্মের পক্ষ থেকে নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম। স্বনির্ভর হতে হবে, নিজেকে স্বনির্ভর করতে হবে, জাতিকে স্বনির্ভর করতে হবে, দেশকে স্বনির্ভর করতে হবে। তাইলেই শান্তি পাবে, সম্মান পাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জনতা, জয় মানবতা। আমি কিন্তু জয় শেখ হাসিনা বলি নাই, কারণ শেখ হাসিনা আমার কথা শুনে নাই, তাই তাকে আমি ঝাড়ু মেরে তাড়িয়ে দিয়েছি। ইয়েস, এটা সত্য কথা। লাভ ইজ পাওয়ার।